গণভবনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, এবং যেটা আমি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করেই আমি কিন্তু আজকেও সারা দেশে প্রতিটি মানুষকে আমি আহ্বান জানি অনাবাদি না থাকে। আমরা আবাদ করে আমাদের ফসল আমরা উৎপাদন করব এবং আমরা আমাদের নিজেদের খাবার নিজেরা খাবো। উদ্বৃত্ত হলে আমরা মানুষকে সাহায্য করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তিনি শুধু তাই না, গবেষণার উপরে গুরুত্ব দিয়েছিলেন। এবং বাংলাদেশে আজকে কৃষিতে গবেষণার যে কটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা, যেমন কৃষি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট যেটা, সেটাও কিন্তু জাতির পিতার হাতে করা। ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, আমরা যে জায়গাটা আছি, এবং আমাদের সংসদ ভবন, ন্যাম ভবন যেখানে, এখানে কিন্তু পাট গবেষণা ইনস্টিটিউট, এবং এখানেই কিন্তু পাট, এবং আমাদের তুলা উন্নয়ন বোর্ড তিনি করে দেন। মাছ উৎপাদন যাতে বৃদ্ধি পায় তার জন্য ব্যবস্থা করা, এবং মাছের উপরে গবেষণা যাতে হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। অর্থাৎ আমাদের একটা কৃষি বলতে কিন্তু শুধুমাত্র যে ধান উৎপাদন বা তরিতরকারি উৎপাদন সেটা বোঝায় না। কৃষিকে আমরা এভাবে দেখি সার্বিকভাবে, যে এর সাথে দানাদার ফসল থেকে নিয়ে শুরু করে আমাদের মাছ, মানে সব থেকে অর্থকরী ফসল ছিল চা। আমাদের অর্থকরী ফসল ছিল যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো, এবং পাটের উপরে গবেষণা। এবং আমরা কিন্তু জাতির পিতার সেই পদাঙ্ক অনুসরণ করে পাট গবেষণা করে জিনোম যেটা আমরা কিন্তু আবিষ্কার করতে পেরেছি, এবং এখন পাটের সাথে পাটজাত পণ্য উৎপাদন করা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। কারণ পরিবেশ বান্ধব এই একটি ফসল, যার সঙ্গে এটা আসলে কৃষি ফসল, কৃষক জড়িত, আবার এটা আবার শিল্প ব্যবহার হচ্ছে। তো আমরা সবসময় এই সব দিকে নজর রেখেই আমাদের উৎপাদনটা বাড়ানোর দিকে দৃষ্টি দিই। বলি 96 সালে যখন সরকার গঠন করলাম, আমাদের 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, এবং আমাদের পূর্বে যারা সরকারি ছিল, 75 পর থেকে যারা সরকারি ছিল, তাদের কিন্তু এসব ব্যাপারে কোনো উদ্বেগ ছিল না, কারণ তারা ব্যবসাটা করতে চাইতো। তারা আমদানি করবে, ব্যবসা করবে, 2 পয়সা কামাই করবে, এটাই ছিল তাদের মাথায়। বীজ উৎপাদন, বীজ গবেষণা, বীজ বিতরণের জন্য বিএডিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল প্রায়। কোনো মতে ছোট্ট একটা মানে প্রতিষ্ঠান, অনেক ওখানে যারা কাজ করতো তাদের প্রতিবাদে ওইটুকু টিকে ছিল। আমি সরকার আসার পর আমি এই বিএডিসিকে আরও উন্নত করি। তখন আমরা দেখতাম যে, আমি বিরোধী দলে থাকতে আমি যেটা লক্ষ্য করতাম, বীজ বিদেশ থেকে আনতে হবে, অথবা বেসরকারি খাতে যেটুকু বীজ উৎপাদন করে সেইটুকুই, কোনো ভালো গবেষণা কিন্তু ছিল না। গণভবনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে।